বিএনপির প্রতি আপনারা আগামী দিনে বিরোধী দল হওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। বাতাসে কান পেতে শুনুন, দিকে দিকে যেই জোয়ার উঠেছে সেই জোয়ারের নাম দাঁড়িপাল্লা। আগামী দিনে যেই নতুন সূর্যের উদয় হবে সেই সূর্যের নাম দাঁড়িপাল্লা। নতুন যেই জোয়ার উঠেছে বাংলাদেশে, এই জোয়ারকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলছিল, স্যার একটা মারি, একটাই মরে, একটাই যায়, বাকিগুলো যায় না। যারা যায় না তারা আমার সামনে আজকে বসে আছে। বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথ কামড়ে মাটি কামড়ে পড়েছিল তারা আজকে এখানে উপস্থিত আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে দেখতে পাই আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে বাংলাদেশের নানান পথের মানুষ, নানান মতের মানুষ অস্বীকার করতে চায়। তারা বলতে চায় আমরা কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কোথাও ছিলাম না। বিগত সময়ে 2013 সালের 29 ডিসেম্বর বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিতে বিএনপি এবং ছাত্রদলের কেউ না নামলেও ছাত্র শিবিরের শহীদ মানসুর জীবন দিয়েছে। 2013 সালের 5ই মে সারা দেশের মুক্তিকামী জনতা ফ্যাসিবাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ঢাকা শহরে জড়ো হয়েছিল। হেফাজত ইসলামের ব্যানারে সেই লড়াইয়ে বাংলাদেশের মানুষ আশা করেছিল সেই দিন ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। তারা এসে নেতৃত্বভার গ্রহণ করবে, তারা এসে বাংলাদেশকে মুক্তি দিবে। কিন্তু আমরা দেখতে পেলাম বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে তারা জাতির সাথে প্রতারণা করেছে। হেফাজতের শত শত কর্মীর নিহত হওয়ার দায় তাদেরও রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে তারা এই জাতির সাথে তামাশা করেছে। যখনই কোনো আন্দোলন সংগ্রামের কথা উঠেছে তারা ঈদের পরে আন্দোলনের এক হাস্যকর কথাবার্তা বলে নিজেদেরকে জাতির সামনে তামাশার বস্তুতে পরিণত করেছে। জুলাই বিপ্লবে আমরা বলতে চাই, জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে একসাথ হয় নাই। বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে রাজপথে নামে নাই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি? শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা কি? এই বাড্ডার মাটিতে শহীদ হওয়া ছাত্র শিবিরের শহীদের রায়হানের আকাঙ্ক্ষা কি সেটি বুঝতে শিখুন। অন্যথায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে ভয়াবহ পরিণতি আপনাদের হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের পর গত 1.5 বছরে এই দলটি 2 শতাধিক মানুষকে হত্যা করেছে, নিজ দলীয় শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, নিজ দলীয় নারী নেত্রীসহ সারা দেশে অসংখ্য নারীকে ধর্ষণ করেছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচনে, ডাকসুর আমাদের প্যানেলের প্রার্থী জুমা রাফিয়া, আমাদের প্যানেলের প্রার্থী জুমা উম্মে সালমা সহ আমাদের প্যানেলের বাইরে ছিল রাফিয়া, তাকে সহ সারা দেশের জাকসু, রাকসু, চাকসু প্রত্যেকটা ক্যাম্পাসে নারী নেত্রীদের প্রতি তারা কি ভয়াবহ সাইবার বুলিং এবং স্লাট শেমিং করছে। আমরা বলতে চাই, আমাদের উঠান বৈঠকে পর্যন্ত আমাদের মা এবং বোনদের উঠান বৈঠকটি পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না, তাদেরকে সেখানে পর্যন্ত নিপীড়নের মুখোমুখি করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের এই সমাবেশ থেকে আপনারা যারা এসব কিছু করছেন, নারীদেরকে বুলিং করছেন, নারীদেরকে নিপীড়ন করছেন, সারা দেশে আমাদের উপর হামলা করছেন, আপনারা ডাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। ডাকসু নির্বাচনে এসব করে করে যেই গোহারা হেরেছেন, আগামী দিনের 2026 সালের নির্বাচনে ডাকসু নির্বাচনের মতোই আরেকটি ফলাফলের জন্য অপেক্ষা করুন। ঢাকার এই জনসমাবেশ থেকে আমরা বলতে চাই, বিএনপির প্রতি আপনারা আগামী দিনে বিরোধী দল হওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করার ফলে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে চাঁদাবাজির এক স্বর্গরাজ্য কায়েম করার যে স্বপ্ন আপনারা দেখছেন, 26 সালের নির্বাচনে ছাত্র জনতা তার দাঁত ভাঙা জবাব দিবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের কাছে একটি নির্বাচনে জেতার চাইতে আমাদের মা এবং বোনেদের ইজ্জত বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান, আপনারা যদি আমাদের সাথে প্রকাশ্যে লড়াই করার মতো সাহসিকতা না রাখেন, আপনারা যদি আমাদের মা এবং বোনদেরকে আক্রমণ করার মতো কাপুরুষতা করতেই থাকেন, তাহলে রাজপথে আসুন, আমাদেরকে মোকাবেলা করুন। আমরা নতুন বাংলাদেশে একটি বিপ্লবী কাফেলা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে হাজির হয়েছি। এই বিপ্লবী কাফেলার শক্তি ফ্যাসিস্ট শেখ হাসিনা টের পেয়েছে।
আপনারা যদি এই বিপ্লবী কাফেলার শক্তিকে যাচাই করতে চান, আমরা বলতে চাই, আসুন ময়দানে আসুন, আমাদেরকে মোকাবেলা করুন, আমাদের নারীদের উপর নিপীড়ন করবেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের একেবারে আমার বক্তব্য শেষ করছি একটি আহ্বান রাখার মাধ্যমে। আমরা যে নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখছি, আমরা যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আমরা যে আমাদের মা এবং বোনদের জন্য একটি নিরাপদ এবং নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই লড়াইয়ে জুলাই বিপ্লবের মতো করে নিজেদের জীবন বাজি রেখে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই করার জন্য আমরা কি প্রস্তুত? সংগ্রামী বন্ধুগণ, বাতাসে কান পেতে শুনুন, দিকে দিকে যেই জোয়ার উঠেছে সেই জোয়ারের নাম দাঁড়িপাল্লা। আগামী দিনে যেই নতুন সূর্যের উদয় হবে সেই সূর্যের নাম দাঁড়িপাল্লা। নতুন যেই জোয়ার উঠেছে বাংলাদেশে, এই জোয়ারকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।